এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম, কত সুন্দর করে বানাইছি। হাতের জায়গায় হাতটা দিছি, পায়ের জায়গায় পায়েটা দিছি রে বাবা। এরপরে তোদের মধ্যে মতভেদ নাই, এমন একটা জিনিস দান করছি মৃত্যু, এমন একটা জিনিস দান করছি কবর। তোদের পাশে সারাটা দিন 24টা ঘন্টা মানুষ, দুনিয়ার মানুষগুলো বিদায় নিয়ে চলে যাইতেছে, তবুও কেন তোদের স্মরণ হইতেছে না, মৃত্যুর কথা স্মরণ হইতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বানাইছেন, এরপরে দুনিয়ার মানুষদেরকে বিদায় দেওয়ার জন্য একটা মৃত্যু রাখছেন। মানুষ তবু মৃত্যু দেখে ভয় পাইতেছে না, মৃত্যু দেখে ভয় পাইতেছে না। মানুষের অন্তরে দুনিয়াটা এমনভাবে জেকে বসে গেছে, মানুষ মৃত্যুটারে ভয় করতেছে না। অথচ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় যুন্নুরাইন, আল্লাহর রাসূলের 2জন কলিজার টুকরা সন্তান, 2জন মেয়েকে বিবাহ করছেন হযরতে উসমান। ও উসমান যখন কবরস্থানের মাটি দিয়ে যায়, উসমান কান্নাকাটি করে গো। খাদেমে জিজ্ঞাসা করছেন, ও হযরতে উসমান, আপনি কেন কাঁদেন? সারাদিন দেখতাম কাঁদতেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আপনি কাঁদেন। ও উসমান, কি জন্য কান্নাকাটি করেন? আমি তো আপনার হিকমত বুঝি না গো উসমান। উসমান চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, ও খাদেম, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের মধ্যে যদি আমি উসমান একটা বারের জন্য ছাড়া পেয়ে যাই, আমি উসমানকে ধরার মতো দুনিয়ার মধ্যে আর কোনো জায়গা নাই। কিন্তু খাদেম, দুনিয়ার ভিতরে আমি উসমানকে যদি কবরের মধ্যে একটা বারের জন্য যদি পাকড়াও করে গো খাদেম, ভালো করে শুনে রাখো, একটা বারের জন্য পাকড়াও করে, জীবনে কোনোদিন ওসমানের বাবারও ক্ষমতা নাই পরের ঘাটিগুলো পার পেয়ে যাব, এমন কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বাবা, এই পাড়ায় অনেকগুলো মানুষকে দেখছি, সামনে থেকে দেখছি অনেকগুলো মানুষগুলো বিদায় নিয়ে চলে গেছে। আমিও তো যুবক সন্তান। ও যুবক ভাই, মনে করতেছো বিদায় নিয়ে যাইতে হবে না? না না, একদিন না একদিন দুনিয়ার মোহ থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে রে বাবা। এ বাবা, আব্দুল মুমিন নামক একজন ব্যক্তি ছিল, আগের দিনই তার সঙ্গে কথা বলছি, হঠাৎ করে দিনের বেলা তার মৃত্যুর খবর চলে আসছে। কত সুন্দর যুবক,
বিবাহের স্বাদ এখনো পর্যন্ত গ্রহণ করে নাই। এ বাবা, অনেক মানুষকে দেখলাম ছোটবেলায় আব্দুস সুবহান নামক ব্যক্তির সঙ্গে খেলাধুলা করতাম, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। ডালিম নামক একজন ব্যক্তি ছিল যুবক, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা। আমাদেরও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে। কেউ কারো নয়, কেউ কারো নয়, গোটা দুনিয়ার মধ্যে থেকে মানুষ সবাই বিদায় নিয়ে যাবে একদিন না একদিন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজরাইলের মৃত্যু কেমন? বলে আজরাইলের মৃত্যু আরো করুণ। দুনিয়ার মধ্যে সবচাইতে বেদনাদায়ক মৃত্যু হবে আজরাইলের। মালিক ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তোর আশেপাশে কে কে আছে রে? হযরতে আজরাইল বলবেন, মালিক গো, আমার আশেপাশে হযরতে জিবরাইল আছে, হযরতে মিকাইল আছে, হযরতে ইসরাফিল আছে। বলে তাড়াতাড়ি তাদের জানগুলোকে কবজ কর। একে একে হযরতে জিবরাইলের জান দুনিয়া থেকে বের করে নিয়ে চলে যাবে। মিকাইলের জান কবজ করবে, ইসরাফিলের জানগুলো কবজ করবে। মালিক ডাক দিয়ে বলবেন, রে আজরাইল, এখন কার রূহটা এখনো পর্যন্ত পড়ে আছে দুনিয়ায়? বলে আমি আজরাইল সারা দুনিয়াতে আর কেউ নাই। এ বাবা, একটা বারের জন্য মৃত্যু স্মরণ করো। যখন তুমি হাতের মধ্যে বিড়ি সিগারেট ধরাইতেছো, তখন যদি একটা বারের জন্য মৃত্যুর স্মরণ করো যে দুনিয়া থেকে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে রে বাবা, দেখবা যে জীবনে আর কোনোদিন বিড়ি সিগারেট হাতে উঠবে না। দেখবা যে যখন তুমি গুনাহের মধ্যে লিপ্ত, তখন তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। দুনিয়া থেকে যখন তুমি চলে যাইবা, এ বাবা যুবক ভাই, যারা এখন নতুন নতুন বিবাহ করছো, যারা 2-1 বছর বিবাহ করার পর সন্তান, ছোট ছোট ফুটফুটে সন্তানগুলো হয়েছে, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি যখন যাবা, সন্তানগুলো কিছু বুঝবে না, মায়ের দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে, দাদা দাদির দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে, বিভিন্ন আত্মীয় স্বজনের দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে। মা কাঁদবে, মা কান্নাকাটি করবে গো, কান্নাকাটি করবে, আর লাশের কপালে চুমু খাবে, বলবে দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে আমার কলিজার টুকরা সন্তান একটা ছিল, সেও আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। দুনিয়া থেকে যখন বিদায় নিবে, ওই সন্তান কিছু বুঝবি না রে বাবা। চোখ বন্ধ করে ভালো করে হিসাবগুলো নাও। পিতা মাতা যদি থাকে, হু হু করে কান্নাকাটি শুরু করে দিবে। কিন্তু আমি যে গুনাহ করছি, এত গুনাহ, কত গুনাহ করছি গো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির মধ্যে চাপ দিবে। বলে এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। কত কষ্ট রে বাবা। এই চিন্তা করেও মৃত্যুর স্মরণগুলো আমাদের করা উচিত, ঠিক না? মৃত্যুর স্মরণ বেশি বেশি করা উচিত। কিন্তু মানুষ আজকে এই মৃত্যুর কথাগুলো, মৃত্যুর স্মরণগুলো এমনভাবে মানুষ ভুলে গেছে, এই মৃত্যুটা মনে করতেছে হবেই তো, সাধারণ বিষয় একটা মনে করছে। অথচ এই মৃত্যুর কথা যত স্মরণ করবে, তার মধ্যে আল্লাহর ভয় তত ঢুকবে।
আল্লাহর ভয় ততটুকু। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না, কোনো মাল কোনো কাজে আসবে না, কোনো সন্তানাদি কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, খাঁটি একটা অন্তর, খাঁটি একটা অন্তর। এই জন্য তওবা ছাড়া দুনিয়ার মধ্যে বিকল্প কোনো রাস্তা নাই। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম আমি বসিয়া। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কই মা কই বাবা, আমারও তো মা ছিল, অনেক জনের মা এই কবরস্থানে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে মানুষদেরকে একে একে করে গোরস্থানের মধ্যে সবাইকে নিয়ে যাবেন রে বাবা। একদিন না একদিন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মায়ার নবী, দয়ার নবী বসে আছেন, সাহাবা ইকরাম দলে দলে আল্লাহর নবীর কাছে বসে আছেন। আল্লাহর নবী দেখেন নিজ দিকে হয়ে তাকায় আছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করতেছেন, ও মায়ার নবী, দয়ার নবী গো, কেন আপনি নিজ দিকে হয়ে তাকায় আছেন, একটু কি বলবেন? মায়ার নবী, দয়ার নবী কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন, ওই জিনিসটাকে ভয় করো তোমরা। এ বাবা, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ লোকের জান যখন কবজ করবে গো, খারাপ লোকের জান যখন কবজ করবে, খারাপ কিছু ফেরেশতারা, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা দুনিয়ার বুকে চলে আসবে তার রূহটা নেওয়ার জন্য। বলে হাদিসের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ করছেন। বলে কেমন ভাবে নিয়ে যাবে? বলে তার রূহটা একটা সালার বস্তার মধ্যে পেঁচাবে, নিয়ে যাবে, দুনিয়া থেকে নিয়ে যাবে। আসমানে ওঠা না পর্যন্ত যখন ফেরেশতারা দেখবে, তখন নাক ছিটকাবে, বলে দুর্গন্ধ বাইর হইতেছে, এই ব্যক্তি খারাপ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বিড়ি সিগারেট খাইতো, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বেপরদাভাবে চলতো, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইতো, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অত্যাচার করত মানুষের উপর, এই ব্যক্তির লাশ আমরা নেব না, তাড়াতাড়ি তাকে সালার বস্তার মধ্যে পেঁচায়া কবরস্থানের মধ্যে দৌড় করে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মালিক
করব, এই ব্যক্তির লাশ কি করব? বলে ওই ব্যক্তির রুহটা দুর্গন্ধযুক্ত, তার রুহটা কোনো জায়গায় স্থান নাই, তার রুহুর কোনো জায়গায় স্থান নাই। বলে কোথায় স্থান? বলে তার স্থানটা হবে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে দিয়ে আসো। দেওয়ার পরে বলে জানটা তার এমনভাবে কবজ করবে গো, যখন তাকে কবরস্থানের মধ্যে ফালানো হবে তখন দুইজন ফেরেশতা চলে আসবে। চলে আসার পর সওয়াল করবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি? বলে এই ব্যক্তিকে দেখতেছো, এই ব্যক্তি তোমার কে হয়? সেই ব্যক্তি ডাক দিয়ে বলবে, হা হা লা আদরি, না না আমি জানি না, আমি জানি না। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আমার কাছে আসে নাই, দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে আসে নাই। দুনিয়ার বুকে কোনো মাহফিল হয় নাই, দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহর রসুলের দিকে দাওয়াত দেওয়ার জন্য আসে নাই। এই জন্য আমি কিছু জানি না। হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি কিছু জানি না। ফেরেশতারা বলবেন, মালিক গো, এই ব্যক্তি যেই কথাগুলো বলতেছে, এই কথাগুলো কি সত্যি কথা না মিথ্যা কথা? মালিক আসমান থেকে আওয়াজ করে বলবে, সবগুলো মিথ্যা কথা। তার পাশে একটা মসজিদ ছিল, তার পাশে একটা কবরস্থান ছিল, তার পাশে অনেক উলামা ইকরাম ছিল, তার পাশে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সে মানে নাই। এমন ভাবে তাকে একটা লাঠি দিয়ে আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে গো, এমন ভাবে আঘাত করবে, গোটা শরীরটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরস্থানের মধ্যে বড় বড় সাপ, বলে হাদিসের মধ্যে আছে, ওই সাপ দুনিয়ার কোনো সাপের মতো নয়। ওই সাপের 4টি পা থাকবে, বলে 4টি পায়ের মধ্যে আঙ্গুলি থাকবে অনেকটি, বলে আঙ্গুলির মধ্যে তামার নখগুলো থাকবে, তামার নখ দিয়ে ওই মানুষটার মুখে গায়ে এইরকমভাবে আশ্রয় দিয়ে থাকবে। মরণ মরণ, দুনিয়ার মধ্যে মায়ার নবী আমাদেরকে জান্নাতি পথ দেখাইছেন, কিন্তু দুনিয়ার বুকে মানুষগুলো আজকে জান্নাতের মধ্যে নাই, জাহান্নামের পথের মধ্যে আছে। মায়ার নবী, দয়ার নবী ওই কিয়ামতের ময়দানে সিজদায় লুটে লুটে পড়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় হায় আফসোস, আমি যে উম্মত করলাম ওই উম্মত আজকে জাহান্নামের মধ্যে যাইতেছে। ও মালিক, ও মালিক, না না, আমার উম্মত, আমার উম্মত সে যেন জাহান্নামের মধ্যে না যায়। মালিক তাড়াতাড়ি আল্লাহর রাসূলকে দেখাইবেন, দেখো তোমার উম্মতের কার্যকলাপ, তোমার উম্মতগুলো জাহান্নামী কাজগুলোর মধ্যে লিপ্ত। নিশিন্দারার মুসলমান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক ভাই ভালো করে ওয়াজগুলো নিজের কানের মধ্যে ঢুকায় নেন। আল্লাহর রাসূল সাহাবা ইকরামকে বলতেছেন, এরপরে কি হবে শুনো। বলে সাপে এমন ভাবে সবল মারবে, বলে সবলের কারণে 7 তবক জমিনের নিচে লাশটা চলে যাবে। এরপরে সাপের হাত দিয়ে আবার ওই লাশটা আবার তোলা হবে, আবারও সবল দিবে, আবারও নিচে তলদেশে আবার চলে যাবে। আল্লাহর রাসূল মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি আমার উম্মতের জন্য সারাটা জিন্দেগি দান করছি। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে কত মার খাইছি, তায়েফের ময়দানে কত মার খাইছি। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবী, যেই নবীর ওপর মশা মাছি বসা হারাম, ওই নবীকে তায়েফের মানুষরা কত কষ্ট দিছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে। মায়ার নবী গোটা শরীরটা একদম জখম, রক্তে রক্তাক্ত করে দিছে।
মায়ের নবী কান্দে আর বলে, আজকে কোন উম্মত আমরা লালন পালন করলাম, যেই উম্মত আমি নবীকে একবারের জন্য চিনল না। মায়ের নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। জিবরাইল বলতেছে, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি যদি একবার অনুমতি দেন, গোটা পাহাড়, 2টা পাহাড় এই তায়েফবাসীকে একদম পিষে দেব। আল্লাহর রাসূল বলেন, না না, এদেরকে কোনো পিষে দেওয়া যাবে না। হয়তো বা এদের মধ্যেও কিছু সন্তান আসবে যারা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম হবে। কিয়ামতের ময়দান রে, মায়ার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি বলে বলে কাঁদবে আর কাঁদবে। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। হযরত জিবরাইল ডাক দিবেন, গো মায়ার নবী, আপনি কেন কাঁদতেছেন? কি সমস্যা, কি জরুরত বলেন? বলে, যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মধ্যে না যায়, ততক্ষণ না পর্যন্ত আমি নবী সিজদা থেকে উঠব না। দয়ার মালিক ডাক দিয়ে বলবেন, গো মায়ার নবী, এই উম্মতের জন্য এত দরদ, এত দরদ। বলে, কেন নয়, কেন দরদ থাকবে না, কেন দরদ থাকবে না? এই উম্মতকে আমি ভালোবাসি, এই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতের মধ্যে যাব না। এমন নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কে কেউ আসত, কে কেউ ভুবনে, নবী বিনে কে তারাবে পুনসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুনসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুনসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুনসিরাত মিজানে। কষ্ট হচ্ছে, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে এই একটি আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গোটা দুনিয়ার মানুষ একদিন না একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। হযরত ওসমানের কথা বলতেছিলাম। ও খাদেম, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, যতবার দেখছি গো উসমান, ততবার দেখছি আপনার চোখ দিয়ে পানি পড়া। হযরতে ওসমান বলতেন, বলে এই কবর হলো প্রথম ঘাঁটি, যেই ঘাটির মধ্যে যদি আমি উসমানকে একটা বারের জন্য যদি আটকে দেয়, তাহলে জীবনে আর কোনো দিন উসমানের ক্ষমতা নাই জীবনে আর কোনো ঘাটির মধ্যে বাধা পেরানো। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও মানুষ, দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যাইতে হবে, একদিন না একদিন তুমি বিদায় নিয়ে চলে যাবা। এই জন্যই দুনিয়ার সব ভালোবাসা মহাব্বত অন্তর থেকে বাহির করতে হবে, মৃত্যুর শরম অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কেমন মৃত্যু? বলেন, নবীদের যেমন মৃত্যু হয়েছে তোমারও ওই রকম মৃত্যু হবে। কেমন মৃত্যু? বলে, সাহাবা ইকরামের যেমন মৃত্যু হয়েছে গো, ওই রকম মৃত্যু তোমারও হবে। কেমন মৃত্যু? বলে, শহীদের যেমন মৃত্যু হয়েছে তোমারও হবে, কিন্তু একটা শর্ত আছে, মরার আগে তোমাদেরকে একবার মরতে হবে। মরার আগে
মরতে হবে। মরার আগে যদি কোনো ব্যক্তি মরতে পারে তাহলে দুনিয়ার মধ্যে সে ব্যক্তি স্বাধীন, দুনিয়ার বুকে সে ব্যক্তি কি স্বাধীন। ছোট্ট একটা ঘটনা বলি শোনেন। আল্লাহর একজন ওলি শিকার করতে গেছেন, শিকার করার পর একটা ময়না পাখি শিকার করছেন। ময়না পাখিকে শিকার করার পর বাসা বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসার পর খাঁচার মধ্যে পুষতেছেন, লালন পালন করতেছেন খাঁচার মধ্যে। এই ময়না পাখি একদিন মালিককে বলতেছে, মালিক আপনি কোথায় যাইতেছেন? বলে আমি জঙ্গলে যাইতেছি কিছু আরো ময়না পাখি শিকার করার জন্য। ময়না পাখি ডাক দিয়ে বলতেছে, মালিক যাইতেছেন ঠিক আছে, আমার মতো অনেক ময়না পাখি এই জঙ্গলের মধ্যে দেখবেন, অনেক ময়না পাখি এই জঙ্গলের মধ্যে কি করবেন দেখতে পারবেন। তো তাদেরকে আমি ময়না পাখি যে খাঁচার মধ্যে বন্দি আছি তারা হয়তো জানে না, তাদেরকে একটু খবর দিবেন যে তোমার মতো একটা ময়না পাখি তোমাদেরকে সালাম জানাইছে। এই ব্যক্তি মালিক জঙ্গলের মধ্যে গিয়ে দেখে যে অনেকগুলো ময়না পাখি, অনেকগুলো ময়না পাখি, এই ময়না পাখিগুলোকে সালাম দিছে। সালাম দেওয়ার পর বলতেছে, তোমাদের মতো একটা ময়না পাখি না আমিও পুষি, আমিও লালন পালন করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেই 10-20টা ময়না পাখি দেখছে, সাথে সাথে ওই ময়না পাখিগুলো মৃত্যুবরণ করছে, সাথে সাথে মৃত্যুবরণ করছে। লোকটা বলতেছে, হায় হায়, এটা আবার কেমন কথা? আমি ময়না পাখির সালাম তাদের কাছে পৌঁছাইয়ে দিলাম, এই ময়না পাখিগুলো সাথে সাথে মৃত্যুবরণ করলো। জঙ্গল থেকে চলে আসছে, শিকার আর করে নাই। এই ব্যক্তিটা চলে আসার পর ময়না পাখিকে বলতেছে, হ্যাঁ ময়না পাখি, তোর সালামের মধ্যে এত বিষ কেন? সালামের মধ্যে এত বিষ কেন? বলে কেন, কি হয়েছে? বলে তোর সালামটা আমি জঙ্গলের মধ্যে গিয়ে তাদেরকে পৌঁছাইয়া দিছি, পৌঁছায় দিতেই তারা সাথে সাথে মৃত্যুবরণ করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাঁচার ময়না পাখিটাও মৃত্যুবরণ করছে, খাঁচার ময়না পাখিটাও মৃত্যুবরণ করছে। এই ব্যক্তি বলতেছে, কি ব্যাপার? মৃত্যুবরণ যেহেতু করছে, মরা ময়না পাখি তো খাঁচার মধ্যে লালন পালন করে আর লাভ নাই, খাঁচার মধ্যে থেকে বাহির করে এই ময়না পাখিকে ফেলে দিছে। যেই মাত্র ফেলে দিছে, ফুরুত করে ময়না পাখি বলে চলে গেছে। ময়না পাখি ডালের গিয়ে বলতেছে, মালিক আমি মরি নাই, মরার ভান করছি। আর জঙ্গলের মধ্যে যে ময়না পাখিগুলো মৃত্যুবরণ করছে তারাও মরে নাই, তারাও ভান করছে। কেমনে বুঝলি? বলে ময়না পাখিগুলো তারা আমাকে সিগন্যাল দিছে, সিগন্যাল যে মরার আগে মৃত্যুবরণ করো, তাহলে দুনিয়ার মধ্যে স্বাধীনতা লাভ করবা, দুনিয়ার মধ্যে জান্নাতি পরিবেশ পাইবা। তারা ওই মরে যাওয়ার ভান করে আমাকে ইশারা দিছে, তুমিও আমাদের মতো মৃত্যুবরণের ভান করো। সুতরাং ওই ভান যখন আপনি শুনাইলেন, আমি শুনতে পারছি, শুনতে পাওয়ার পর খাঁচার মধ্যে আমি কি করছি, মরে গেছি। সুতরাং যখন মরে গেছি, আপনি বাহির করে দিছেন, আমি সাথে সাথে কি গেলাম, ফুরুত করে চলে গেছি। এই জন্য মৃত্যুবরণ এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুবরণ করার আগেই আমাদেরকে কি করতে হবে, মরা লাগবে। যদি মৃত্যুবরণ করার আগেই যদি মরতে না পারি, তাহলে দুনিয়ার মধ্যে স্বাধীনতা লাভ কখনোই করতে পারবো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত, দুনিয়ার মধ্যে সন্তান পিতার মধ্যে মহাব্বত, পিতা সন্তানের মধ্যে মহাব্বত, গোটা দুনিয়ার মধ্যে এত মহাব্বত, গোটা দুনিয়ার মধ্যে মায়ার নবী, দয়ার নবীর চাইতে দুনিয়ার মধ্যে মহাব্বত আরো কারো নাই। গোটা দুনিয়ার মধ্যে মায়ার নবী এত মহাব্বতের কথাগুলো আমাদেরকে শোনায়া গেছেন। বলে এইরকম ভাবে জান্নাতি পরিবেশ নিজের মধ্যে কায়েম করো, ঘরের মধ্যে কায়েম করো। যতক্ষণ পর্যন্ত কায়েম করবা, বলে কোরআনের হাফেজ বানাইবা, যতক্ষণ পর্যন্ত কোরআনের রেওয়াজ যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে চালু করবা, কোরআনের রেওয়াজ, কোরআনের কথাগুলো, পর্দার কথাগুলো ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি চালু করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা দেশ দান করছেন, এমন একটা দেশ দান করছেন, দেশটার নাম হলো মালদ্বীপ। কি নাম? মালদ্বীপ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দেশ দান করছেন, যেই দেশটার নাম হলো মালদ্বীপ। গোটা দুনিয়ার মধ্যে 100% মুসলমান হলো মালদ্বীপে। মালদ্বীপ ছাড়া কোনো দেশের মধ্যে এত মুসলমান নাই। এটা কেন? বলে বাংলাদেশ 93% মুসলমানের দেশ, ইন্দোনেশিয়া বলে 99% মুসলমানের দেশ, পাকিস্তান বলে 97% মুসলমানের দেশ, বলে অন্যান্য সৌদি আরব বলে 95% মুসলমানের দেশ। কিন্তু মালদ্বীপ এমন একটা দেশ, যেই দেশের মধ্যে 100% মুসলমান। হিন্দুর কোনো জায়গা নাই, খ্রিস্টানের কোনো জায়গা নাই, বৌদ্ধের কোনো জায়গা নাই, ইহুদির কোনো জায়গা নাই, নাসারাদের কোনো জায়গা নাই। কেন কেন কেন? বলে মরার আগে তারা মৃত্যুবরণ করছে, মরার আগেই আল্লাহর নবী বলে গেছেন, দুনিয়ার মধ্যে এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই কিতাবটা তাদের অন্তরের মধ্যে ঢুকায় গেছেন, নাম তার কুরআনুল কারীম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কোরআনের প্রতি যদি কোনো ব্যক্তি ভালোবাসা মহব্বত জন্মে, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোরআনকে আঁকড়ে ধরে, নিজের সন্তানগুলোকে কোরআনের সঙ্গে চালায়, তার মৃত্যুবরণ করার আগেই সে মারা যাবে। মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া তার জন্য জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা দেশ মালদ্বীপ, এমন একটা দেশ মালদ্বীপ, এমন একটা দেশ বলে যেই দেশের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে মুসলমান ওই দেশের মধ্যে বেশি। কেন বেশি? বলে হাফেজে কোরআনের কারণে। কেন বেশি? বলে কোরআনের উপর আমল করার কারণে। কেমনে কেমনে হয়েছে? বলে অনেক দিন আগের কথা, 1200 খ্রিস্টাব্দের সময়, কেউ কেউ বলেন 1400 খ্রিস্টাব্দের সময়, সাগরের মধ্যে জাহাজ নিয়ে গেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছে। ভাসতে ভাসতে একজন হাফেজে কোরআন মালদ্বীপের মধ্যে চলে গেছে। হঠাৎ করে যুবক দেখতেছে এমন দেশটার মধ্যে সে উপস্থিত হয়ে গেছে। রে বাবা, এমন দেশের মধ্যে চলে আসছে, এমন দেশের মধ্যে চলে আসে, কোনো মানুষকে সে দেখে না। ডানে তাকায় কোনো মানুষ নাই, বামে তাকায় কোনো মানুষ নাই। দেখেন যাদের সন্তান আছে হাফেজে কোরআন বানায়, দেখেন কি মজা পাইবেন। বলে কোরআনের মধ্যে আছে মান করা আল কুরআনা, হাদিসের মধ্যে আছে মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت له النار। মার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন পাঠ করবে, দুনিয়ার মধ্যে কোরআন মুখস্থ করবে, মুখস্থ করার পর যে ব্যক্তি সন্তানগুলোকে হাফেজ বানাইবে, বলে হাফেজ বানানোর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার বলে তার পরিবারের মধ্যে খোঁজ করে দেখতে হবে, পরিবারের মধ্যে ফেরেশতারা খোঁজ করে দেখবে কোন কোন ব্যক্তির নামে জাহান্নাম লেখা হয়ে গেছে, কোন কোন মানুষের নামে জাহান্নামগুলো লেখা হয়ে গেছে। ভালো করে দেখবে, ভালো করে দেখবে। বলে এই ব্যক্তির নাম জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে, ওই ব্যক্তির নাম জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। বলে ওই ব্যক্তির নাম জাহান্নামের মধ্যে লেখা গেছে। আল্লাহর রাসূল বলেন, মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, রে বাবা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ বানাইবে, সন্তানগুলোকে নিজে কোরআনের ওপর আমল করবে, নিজে কোরআন মুখস্থ করবে, কোরআনের হালালগুলো হালাল জানবে, কোরআনের হারামগুলো হারাম জানবে। বলে আল্লাহর রাসূল বলেন
ওই ব্যক্তির পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির নাম অটোমেটিকলি জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন ওই 10 জন ব্যক্তির নাম জাহান্নাম থেকে কেটে মুছে জান্নাতের মেহমান হিসেবে দান করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর ঘড়ি দে নেকে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। कर तवक्कुल मिकुनी हर सुबह शाम, हिरसानत रिज़्क़ तू अज़ला मकाम। मायार नबी दार नबी बोलेन গোটা দুনিয়ার মধ্যে কোরআনের চর্চা হওয়া বেশি, কোরআনের চর্চা হতে হবে বেশি, যাতে করে মৃত্যুর আগেই মৃত্যুবরণ আমরা জানি, মৃত্যুবরণ করার আগেই মৃত্যুবরণ করতে যেন জানি। মালদ্বীপের কথা বলতেছিলাম, এই হাফেজে কোরআন মালদ্বীপের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ডানে দেখতেছে কোনো লোক নাই, বামে দেখতেছে কোনো লোক নাই, হাঁটা শুরু করে দিছে। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একজন বৃদ্ধা মহিলা হাউমাউ করে কাঁদতেছে। বৃদ্ধা মহিলা যখন হাউমাউ করে কাঁদে, যুবক ভাই দরজার কিনারা থেকে শুনতেছে কি বলতেছে। দেখে যে তার একটা মেয়ে ফুটফুটে সন্তান, ওই সন্তানকে আদর করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। যুবক ডাক দিয়ে বলতেছেন, ও আম্মাজান আপনি কেন কাঁদতেছেন? বলে তুমি কে বাবা? বলে আমার বাড়ি অনেক দূর, কিন্তু আমি ভাসতে ভাসতে এই দ্বীপের মধ্যে চলে আসছি গো আম্মাজান। আপনি কেন কাঁদতেছেন? বলে আমার দেশের মধ্যে প্রত্যেক বছর একটা জিন আসে, জিন একটা দেও আসে, একটা দেও একটা রাক্ষস আসে, একটা রাক্ষস। বলে প্রতি বছর একটা মানুষ করে খেয়ে যায়, যদি না খাইতে পারে গোটা দেশকে ধ্বংস করে দিবে। এইরকম করতে করতে আজকে আমার মেয়ের পালা পড়ে গেছে। অনেক কষ্টে লালন পালন করছি, অনেক কষ্টে লালন পালন করছি, তার বাবা নেই। আজকে এই মেয়েটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমি বৃদ্ধা মানুষ কাকে নিয়ে বেঁচে থাকবো গো বাবা? এই যুবক সন্তান আম্মা জানকে আবদার করতেছে, ও আম্মা জান আজকে আপনার মেয়ে যাবে না, আজকে আমি সন্তান যাব। এই সন্তান চলে গেছে, কোথায় যাইতে হবে? বলে ওই যে মন্দিরে দেখা যায়, ওই মন্দিরে গিয়ে অবস্থান করতে হবে। রাতের বেলা দেও আসবে, রাতের বেলা জিনটা আসবে, রাতের বেলা মানুষ খেয়ে তারপরে চলে যাবে। তাহলে এই দ্বীপ রাষ্ট্রটা, এই দেশটা হেফাজতের মধ্যে থাকবে। যুবক দৌড়াই যুবক দৌড়াইতেছে, যেই অবস্থান করছে, যেই মন্দিরে অবস্থান করছে, কোনো কিছু নাই, শুনশান ফাঁকা। রাতের বেলা তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই রকম ভাবে তেলাওয়াত করা শুরু করছে। 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, 4 পৃষ্ঠা যায়, 5 পৃষ্ঠা যায়। এই রকম করে করে 1 পারা শেষ করছে, 2 নম্বর পারা শেষ করছে, 3 পারা 4 পারা শেষ করার পর একে একে ফজর পর্যন্ত করছে, 30 পারা কোরআন খতম করে দিছে। মায়ার নবী ডাক দিয়ে বলেন, মৃত্যুবরণ করার আগে তোমাদেরকে মরতে হবে।
দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার আগেই যদি মরতে পারে, দুনিয়ার বুকে স্বাধীন। মৃত্যুবরণ করার অর্থ হলো বিবি বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানগুলোকে হাফেজ বানাইতে হবে, সন্তানগুলো দ্বীনের শিক্ষা দিতে হবে। আজকে নিশিন্দারার মধ্যে অনেক মুসলমান, অনেক মা বোনরা বেপরদাভাবে চলাফেরা করে। পাশে কবরস্থান, কবরের কথা মনে পড়তেছে না। প্রত্যেক দিন কতগুলো মানুষ আমাদের ছেড়ে ছেড়ে চলে যাইতেছে, তবুও মনে হইতেছে না যে আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তবুও মনে করতেছে না যে আমিও একদিন না একদিন এই কবরের বাসিন্দা হয়ে যাব। গতকালকে শবে বরাত চলে গেছে, অনেক মানুষ মায়ের কথা মনে পড়ে গেছে, অনেক মানুষের বাবার কথা মনে পড়ে গেছে। আমি হঠাৎ করে একজন ব্যক্তিকে দেখছি মায়ের মাথার কাছে, কবরস্থানে মাথার কাছে গিয়ে মায়ের কপালটা মুছে দিতেছে। আমি বললাম, ভাই কি অবস্থা? মায়ের মাথার কাছে কবরস্থানে কেন মুছতেছেন? বলার একদিন আগে মাকে দেখছি, মা কবরস্থানে পড়ে আছে, মায়ের সেবা যত্ন করার মতো কোনো লোক নেই রে বাবা। আমিও তো একদিন কবরের মধ্যে চলে যাব। যেই আমলটা আমি রেখে গেছি, যে আমলটা আমি রাখছি, ওই আমলটাই একদিন ওই কবরস্থানের মধ্যে আমাকে শান্তি দিবে, ওই আমলটাই আমাকে জান্নাতের মধ্যে আমাকে নিয়ে যাবে। মালদ্বীপের কথা বলতেছিলাম, যুবক ভাই একে একে 30 পারা কোরআন খতম করছে। দেও আসছে, রাক্ষস আসছে, ভয়তে কোরআনের তেলাওয়াত শুনে চলে গেছে। 1 পা 2 পা করে করে, 1 কান 2 কান করে করে এই ঘটনাটা ওই দেশের রাজা বাদশার দরবারে পৌঁছে গেছে। বলে একজন যুবক আসছে, কোথা থেকে যেন একজন যুবক আসছে, যেই যুবকটা 1 পারা 2 পারা করতে করতে পুরা 30 পারা খতম করছে। ওই 30 পারার বরকতে, ওই 30 পারার বরকতে আজকে আমাদের দেশে কোনো রাক্ষস আসে নাই। মায়ার নবী ডাক দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মায়ের নবী, দয়ার নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এক একটা বালাখানা তৈয়ার করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে, যে ব্যক্তি কোরআনের হালালগুলো হালাল জানবে, যে ব্যক্তি কোরআনের হারামগুলো হারাম জানবে, বলে ওই ব্যক্তির পরিবারের মধ্যে যাদের নাম জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে, এই রকম 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যুবক সন্তানের ঘটনাগুলো রাজা বাদশার দরবারে পৌঁছে গেছে। রাজা বাদশা চিন্তা করতেছে, এ কেমন ব্যক্তি? এতদিন পর্যন্ত এই দেশের মধ্যে এই রকম সাহসী বীর পুরুষ আমি দেখি নাই। এই রকম সাহসী একজন ব্যক্তি আসছে, কে? তাকে তো দেখা দরকার। রাজা দৌড়, বাদশা দৌড় দিছে, কোন ব্যক্তি, এরকম ব্যক্তি কোন ব্যক্তি, তাকে দেখা দরকার। বলে দেখে আসছে, বলে একজন ফুটফুটে সন্তান, দাড়ি মোছ এখনো পর্যন্ত কিছু ওঠে নাই। বলে তোমার কি হিম্মত, কি কারণে দেওটা আসে নাই, কি কারণে রাক্ষসটা আসে নাই? বলে আমি রাতের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করছি, সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করছি। একে একে 1 পারা, একে একে 2 পারা, একে একে 3 পারা, এইরকম করতে করতে 30 পারা খতম করছি। ওই রাক্ষসটা চলে আসছিল, কিন্তু আমার কোরআনের আওয়াজ শোনার ফলে ওই রাক্ষসটা আর আগাইতে পারে নাই। সাথে সাথে ভয়তে ওই রাক্ষসটা সাগরের মধ্যে চলে গেছে। ও জনাব,
গোটা দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি তোমাকে দেখলাম, এমন একজন ব্যক্তি এতদিন পর্যন্ত এই দেশের মধ্যে আমরা বসবাস করতেছি, দেও প্রত্যেক বছরই আসতো, একটা মানুষ করে দিতে হতো, খাইতো সে চলে যাইতো, একটা মানুষ করে দিতে হইতো, সে রাক্ষস খাইতো চলে যাইতো, না ছাড়া সে বলছে এই গোটা দেশকে ধ্বংস করবে, কিন্তু তোমাকেই পাইলাম, কিন্তু আমি এই ঘটনাটা তো দেখলাম না, তোমাকে থাকতে হবে 1 বছর, সামনে বছর আবারও আমি দেখব। হাফিজ কোরআন, কোরআনুল কারীম বুকে নিয়ে বলতেছে অবশ্যই আমি থাকব, সামনের বছর আবার যখন চলে আসলো সবাই একদম প্রস্তুত, দেখব আজকে কি খেলা, যুবকের কি খেলা দেখি। যুবক চলে গেছে, আবারও শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই রকম পড়তে পড়তে সূরাতুল বাকারা শেষ করছে, সূরাতু আলে ইমরান শেষ করছে, করতে করতে 1 2 3 করতে করতে 30 নম্বর পারা শেষ করছে। সবাই দেখতেছে, দেখে রাক্ষস আসতেছে, আবার 2 পা পিছে যাইতেছে, একবার সামনে দিকে দিতেছে, আবার 2 পা পিছন দিকে দেখতেছে। রাক্ষস ওখানে ভয় পেয়ে বলছে আর জীবনে এই দেশের মধ্যে আমি রাক্ষস আর জীবনে আসব না। মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহর কোরআনুল কারীমের এমন শক্তি, এমন পাওয়ার, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয় তার হবে এমন পাওয়ার। ওই দিন থেকে রাজা বাদশাহ ওই দিন থেকে মালদ্বীপের মধ্যে আদেশ দিছে, ওই দিন থেকে আমাদের দেশে ঢুকতে চাইলে মুসলমান হতে হবে, মুসলমান ছাড়া আমাদের দেশের মধ্যে কেউ ঢুকতে পারবে না। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন মৃত্যুবরণ করার আগে আরেকবার মৃত্যুবরণ করতে হবে, তাহলেই তোমার স্বাধীন জিন্দেগি। বলে মৃত্যুবরণ করার আগে কেমন মৃত্যুবরণ করতে হবে? বলে সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা শিক্ষিত করতে হবে, নিজের মধ্যে পর্দা নিয়ে আসতে হবে, নিজের ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ কায়েম করতে হবে। মায়ের নবী, দয়ার নবীকে চিনলাম না, মায়ার নবী দয়ার নবীকে চিনি নাই রে বাবা। মায়ার নবী এত সুন্দর করে বুঝাইছেন, কিন্তু আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই। না বুঝে সারাদিন বিবাহ শাদীর মধ্যে গান পাঠ বাজাই রে বাবা, গান ডেক্সেট বাজাই, মসজিদের মাইকে আজান হয়, কিন্তু কোনোদিন মসজিদের মাইকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায় না। মায়ার নবী দয়ার নবী এত সুন্দর, এত সুন্দর করে করে মানুষদেরকে জান্নাতের দিকে ডাকছেন, এত সুন্দর করে করে মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের দিকে ডাকছেন, কিন্তু মানুষগুলো আজকে জান্নাতের দিকে না ফিরা মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড়াইতেছে। মায়ার নবীকে চিনছেন বরেন হরিণী, মায়ার নবীকে চিনছেন বিভিন্ন পশু পাখি। ইহুদির বাচ্চা একটা হরিণী ধরছে, একটা হরিণী ধরার পর ছুরিতে ধার দিতেছে, আজকে তোমার দিন শেষ, আজকে তোমাকে আমি পাইছি, আজকে ভুনা করে গোস্ত তোমার খাওয়া হবে। হরিণী চিন্তা করতেছে আমার বাসাতে 2টা সন্তান রেখে আসছি, 2টা সন্তান রেখে আসছি, তারা 3 দিন পর্যন্ত দুধ পায় না, এ কেমন বিপদে পড়লাম। হঠাৎ করে মায়ের নবী দয়ার নবী ওই দিক দিয়ে যাইতেছে। মায়ের নবী দয়ার নবী গো, ও মায়ের নবী, 3 দিন ধরে 2টা বাচ্চা রেখে আসছি বাসা বাড়িতে গো নবী, 3 দিন ধরে অনাহারে দুধ পাই না, কি যেন করতেছে আমি বলতে পারতেছি না, আমি জানতে পারতেছি না। এই ইহুদির বাচ্চা আমাকে ধরছে, আপনি যদি সুপারিশ করে একটু সারানোর ব্যবস্থা করে দিতেন গো নবী।
আমার দুইটা সন্তানকে দুধ পান করায় চলে আসতাম গো নবী। মায়ার নবী দয়ার নবীকে চিনল বলেন হরিণী। আমরা এমন বড় গাফেল, এমন বড় নাফরমান, এখনো পর্যন্ত মায়ের নবীকে চিনতে পারি নাই। মায়ের নবীকে চিনতে না পারার কারণে মৃত্যু বরণ করার আগে এখনো পর্যন্ত মরতে পারি নাই। মায়ের নবীকে চিনছেন বনের হরিণী, মায়ের নবীকে চিনছেন বিভিন্ন পশু পাখি। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, আমার হাতে ওয়াদাবদ্ধ হতে হবে, আমাকে তুমি কি চিনছো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে চিনছি। বলে কেমনে চিনছো? বলে আপনি দু জাহানের সর্দার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি দু জাহানের রহমত, গোটা জাহানের জন্য রহমত, মানুষের জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, আপনি গোটা দুনিয়ার জন্য রহমত মাগফিরাত। আপনাকে আমি চিনছি। হযরতে জাবেরের ঘটনা, হযরতে জাবেরের কাহিনী শুনে আপনাকে আমি চিনছি। বলে কি কাহিনী? বলে এমন কাহিনী, বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে দাওয়াত দিছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন শুধু আপনাকে, কিন্তু আপনি 1500 সাহাবীদেরকে দাওয়াত দিছেন। হযরতে জাবের দিছে আপনাকে শুধু, কিন্তু আপনি 1500 সাহাবীকে দাওয়াত দিছেন। হযরতে জাবেরের বাড়িতে গেছেন, একজনের খানা আপনি ফু দিছেন। ফু দেওয়ার কারণে ওই খানাটা 1500 ব্যক্তির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে আমি চিনি গো নবী, এমন মায়ার নবী। যদি একটা বারের জন্য সুপারিশ করতেন গো নবী, আমার দুইটা বাচ্চা বাড়িতে রেখে আসছি, 3 দিন ধরে দুধ পায় না, তাদেরকে দুধ পান করায় চলে আসতাম গো নবী। মায়ার নবী দয়ার নবী ইহুদির বাচ্চার কাছে গিয়ে বলতেছে, ও ইহুদির বাচ্চা, ইহুদির সন্তান, ভালো করে শুনে রাখো, আমাকে তুমি কি চেনো? বলে হ্যাঁ, আপনি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। চিনি আমি, আপনি তো নবী হিসেবে দাবিদার, নবীর দাবি করেন, আপনাকে আমি চিনি। বলে এই হরিণীটাকে ছাড়তে হবে। বলে হরিণীটা তার 2টা বাচ্চা বাসায় রেখে আসছে, 2টা বাচ্চাকে দুধ পান করানোর পর সে আবারও তাড়াতাড়ি চলে আসবে। ইহুদি হাসতেছে, বলে কি হরিণী কেউ কথা শোনে? জঙ্গলার হরিণী, জঙ্গলের পশু জীবনে কোনোদিন কথা শুনবে? এটা তো আশ্চর্যজনক কথা। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ কথা শুনবে, তুমি একটু সারিয়ে দিয়ে দেখো। ইহুদির বাচ্চা মনে মনে সুযোগ পাইছে। আবু জাহাল বলছে, যে ব্যক্তি মুহাম্মাদের কল্যাণে আসতে পারবে গো, ওই ব্যক্তিকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দেওয়া হবে। আজকে এমন একটা সুযোগ পাইছি, ও মুহাম্মদ, আপনার জন্য সুযোগ, আপনার জন্য সুপারিশ করে ওই হরিণীটাকে ছেড়ে দেব আমি। শর্ত আছে। কি শর্ত? বলে ওই হরিণীটা না আসতে পারলে আপনার গলায় ছুরি পড়বে। মায়ের নবী দয়ার নবী হরিণীটাকে বলতেছে, হরিণী রে, আমি নবীর গলায় ছুরি দিস না, তুই তাড়াতাড়ি 2টা সন্তানকে দুধ পান করানোর পরে আবারও ফিরে আসবি। ও হরিণী, তুই যদি আসতে দে করিস, আমি নবীর গলায় ছুরিগুলো পড়ে যাবে গো। হরিণী তাড়াতাড়ি দৌড়া। হরিণী দৌড়াইতেছে দৌড়াইতেছে, বাসা বাড়িতে দৌড়াইতেছে। দৌড়ানোর পর হরিণীর বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেছে। হরিণীর বাচ্চাগুলোকে বলতেছে, তাড়াতাড়ি আমাকে বিদায় দিবি, তাড়াতাড়ি দুধগুলো পান করে নে, তাড়াতাড়ি বিদায় দিবি। এমন ব্যক্তিকে ছুরির নিচে রেখে আসছি, এমন ব্যক্তিকে ছুরির নিচে রেখে আসছি, যেই ব্যক্তিটাকে না বানাইলে আসমান জমিন কিছু তৈয়ার হতো না। ও বাচ্চা, তাড়াতাড়ি দুধ পান করে নে, তাড়াতাড়ি দুধ পান করে নে, আমাকে ছেড়ে দে, আমাকে বিদায় দিয়ে দে।
হরিণী বাচ্চা দুইটা বলতেছে আমরা দুধ পান করব না। যেই ব্যক্তি নিজের গলা ছুরির নিচে রেখে আপনাকে ছেড়ে দেয় ওই ব্যক্তিকে দেখার জন্য আমরাও উৎসাহী হয়ে আছি। হরিণীর সঙ্গে দৌড়াইতেছে বাচ্চা, দৌড়াইতেছে। একটা হরিণী গেল, আরো দুইটা হরিণী তার সঙ্গে আসতেছে। মায়ার নবী, দয়ার নবী আসমানের দিকে তাকাইতেছেন আর বলতেছে, রে মালিক, ও মালিক, কি খেলা দেখাইলা, আজকে হরিণীটাকে ছেড়ে দিলাম, ও আসবে কি না আমার জানা নাই, কিন্তু মালিক তোমার হাতে আমার জান, তুমি ভালো করে একটু দেখে রাখো। হঠাৎ করে বলতেছে আর দেখতেছে দূর থেকে একটা হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে আল্লাহর নবীর দিকে। পিছনে পিছনে দুইটা বাচ্চা, একটার সঙ্গে আরো দুইটা ফিরি ফিরি বাচ্চা চলে আসতেছে। মায়ার নবী, দয়ার নবী ইহুদির বাচ্চাকে বলতেছে, ও ইহুদির বাচ্চা, দেখো দেখো দেখো, একটা হরিণীকে ধরছিলা তুমি, আমার গলায় ছুরি লাগানোর কারণে তাকে ছেড়ে দিছিলা, আজকে একটার বদলে আরো দুইটা বেশি আসছে। বলেন সুবহানাল্লাহ। যদি মরার আগে মৃত্যুবরণ করি তাহলে ওই মায়ার নবী আমার জন্য আপনাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। হরিণী আসতেছে, হরিণী আসার পর সাথে দুইটা বাচ্চাও ফিরি ফিরি, দুইটা বাচ্চা ফিরি ফিরি। ইহুদির বাচ্চা দেখে আশ্চর্য হয়ে গেছে, ছেড়ে দিলাম একটা, আরো আসতেছে আরো দুইটা, এ কেমন কথা? হরিণীর জবান খুলে গেছে, ও ইহুদি, আমার নবীর গলায় কেমনে ছুরি পরাইলি? আমি হরিণী আল্লাহর নবীকে চিনতে পারলাম, কিন্তু তুই মানুষ হয়ে আমার নবীকে কেন চিনতে পারো নাই রে ইহুদির বাচ্চা? এ একটা হরিণীকে ধরছি, একটা হরিণীকে ধরছিস, আজকে একটার কারণে দুইটা আরো ফিরি দিয়ে দিলাম। সাথে সাথে ইহুদির বাচ্চা সাথে সাথে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ের নবী, একটা হরিণীকে ছাড়ছি গো নবী, আমি চিনি নাই, আমি চিনি নাই গো, আপনাকে চিনি নাই গো নবী। আজকে একটাকে ছাড়ছি, আরো দুইটা ফিরি ফিরি পাইছি, ও নবী আমাকে মাফ করে দেন। সাথে সাথে ইহুদির বাচ্চা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীকে যদি আমরা পেতে চাই, এইরকম মরার আগে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? মরার আগে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই যে নবী, সাহাবা ইকরামের মধ্যে বলতেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের খারাপ রূহটা এইরকম ভাবে, ঘটনা বলছি, খারাপ রূহটা এইরকম ভাবে আসে। মানুষ যদি মুমিন হয়, বলে মুমিনের রূহটা কেমনে যায়? বলে মুমিনের রূহটা এইভাবে যায়, বলে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার পর রূহটা সেই সুন্দর করে প্যাকেট করা হয়, সুন্দর খুশবু দিয়ে প্যাকেট করানোর পর ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা ওই রূহটা নেওয়ার জন্য মারামারি করার জন্য আসে। একজন ফেরেশতা বলে, এটা আমার রূহ, আমার দায়িত্বে আছে, তাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরেকজন ফেরেশতা বলে, না না, তোমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব, আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই রকম কারাকারি মারামারি ওই মুমিন বান্দার রূহটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে যায়। প্রথম আসমানের ফেরেশতা বলে এই ব্যক্তিকে, বলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুমিন, বলে এই ব্যক্তি মুমিন, তার সার্টিফিকেট কি? বলে আমরা জান্নাতি ফেরেশতা। সাথে সাথে প্রথম আসমান খুলে দেওয়া হয়। এই রকম দ্বিতীয় আসমান, এই রকম ভাবে তৃতীয় আসমান, এই রকম ভাবে চতুর্থ আসমান, এই রকম ভাবে পঞ্চম আসমান, এই রকম ভাবে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানের উপর যখন রূহটা দৌড়াই, রূহটা দৌড়ানোর পর ফেরেশতারা বলেন এখানেই থাক। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে নিয়ে
দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন, নাম তার সিজ্জিন। যেই সিজ্জিনের মধ্যে নাম তার ইল্লিয়িন। বলে যে ইল্লিয়িনের মধ্যে ভালো ভালো মুমিনদের রূহগুলো রাখে আল্লাহ রাব্বুল আলামিন। বলে ওই রূহটাকে ওখানে রাখছেন, রাখার সঙ্গে সঙ্গে দেহটাকে এই কবরস্থানের মধ্যে রেখে দিয়েছেন। ফেরেশতা পাঠাইছেন দুইজন ফেরেশতা দুইজন তুলছে আর বলছে তোমার রবকে। সে উত্তর দিছে আমার রব আল্লাহ। বলে তোমার দিন কি? বলে আমার দিন হলো ইসলাম। বলে এই মানুষটাকে, বলে এই মানুষটা মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। যেই মাত্র বলছেন মালিক ডাক দিয়ে বলতেছেন আর কোনো প্রশ্ন করার দরকার নাই, তার উত্তর হয়ে গেছে। 3টা উত্তর পাইছি। বলে তার উত্তর হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। বলে তার কবরস্থানের সঙ্গে আসমান ভেদ করে জান্নাতুল ফেরদাউসের গেটটা তার কবরস্থানের দিকে খুলে দাও। মৃত্যুবরণ করার আগে এইরকম আমাদের মৃত্যুবরণ করতে হবে। যদি এইরকমভাবে মৃত্যুবরণ না করি তাহলে দুনিয়ার মধ্যে যেই রকম লাঞ্ছনা অবস্থায় থাকতে হবে, আখিরাতের মধ্যেও এইরকম লাঞ্ছনা অবস্থায় আমাদেরকে পড়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানওয়ালা জীবী একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, যেই দিনের মানুষের মাথার ওপর, যেই দিনের মানুষের মাথার 1 বিঘত ওপর, কেউ কেউ বলেন বলে 1 হাত ওপর সূর্যটা আসবে, এত আযাব এত গরম। বলে গরমকালে মাত্র 48 ডিগ্রি সেলসিয়াস আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এমন ভাবে আযাব গজব ফালাইবেন, এমন ভাবে সূর্যের আলোগুলো ফালাইবেন মানুষের মাথার ওপর, টকবক করে করে মানুষের নাক দিয়ে কান দিয়ে, মানুষের নাক দিয়ে কান দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। কিন্তু ওই দিনে আল্লাহর রাসূল এমন কথা বলছেন, বলে মৃত্যুবরণ করার আগে যদি কোনো ব্যক্তি মরতে পারে, মৃত্যুবরণ করার আগে যদি কোনো ব্যক্তি মরতে পারে, তাহলে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আমি রসুলের ছায়া তলে জায়গা পাবে। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই।